আপনি কি জানেন ইতিহাসে এমন একজন মানুষ ছিল যার সম্পদের চাবি বহন করতেও শক্তিশালী মানুষদের কষ্ট হতো। সে এত ধনী ছিল যে মানুষ তাকে দেখে অবাক হয়ে যেত, কিন্তু সেই মানুষটি নিজের সম্পদের অহংকারে আল্লাহকে ভুলে গিয়েছিল। শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? মুহূর্তের মধ্যে পৃথিবী তাকে তার সম্পদ সহ গিলে ফেলেছিল। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর শিক্ষা দেওয়া ঘটনা, কারুনের ধ্বংসের কাহিনী, যা উল্লেখ আছে কুরআনের সূরা আল কাসাসে। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ নিজের শক্তি, সম্পদ এবং ক্ষমতা নিয়ে অহংকার করেছে। যখন মানুষ মনে করে যে সে সবকিছু নিজ শক্তিতে অর্জন করেছে এবং আল্লাহকে ভুলে যায়, তখন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এমনই একটি শিক্ষা দেওয়া ঘটনা হল কারুন বা কারুনের কাহিনী। কারুন ছিল বনি ইসরায়েলের একজন মানুষ এবং সে একই কওমের অন্তর্ভুক্ত ছিল যার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন মুসা আলাইহি। আল্লাহ তাকে এত বিপুল ধনসম্পদ দিয়েছিলেন যে কুরআনে বর্ণনা করা হয়েছে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করাই শক্তিশালী লোকেদের জন্য কঠিন হয়ে যেত। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল। মানুষ যখন ধনী হয় তখন সে দুইভাবে আচরণ করতে পারে। একটি হলো কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর পথে সেই সম্পদ ব্যয় করা, আর অন্যটি হলো অহংকারী ডুবে যাওয়া। কারণ দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। সে মনে করতে শুরু করেছিল যে তার জ্ঞান ও বুদ্ধির কারণেই সে এত ধনী হয়েছে। সে বলতো যে তার সম্পদ তার নিজের দক্ষতার ফল। এই কথার মাধ্যমে সে বোঝাতে চেয়েছিল যে আল্লাহর কোনো অবদান নেই। কারুনের কওমের অনেক সৎ মানুষ তাকে সতর্ক করেছিল। তারা বলেছিল, অহংকার করো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের কল্যাণ অর্জন করো এবং মানুষের উপকার করো। তারা আরও বলেছিল যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা ঠিক নয় এবং আল্লাহ মানুষের মধ্যে ভারসাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে চান। কিন্তু কারুন এই উপদেশগুলোর কোনো গুরুত্ব দেয়নি, বরং সে আরও বেশি জাঁকজমক করে মানুষের সামনে বের হতো। তার পোশাক, অলংকার এবং ধনসম্পদের প্রদর্শন দেখে অনেক মানুষ মুগ্ধ হয়ে যেত। তারা ভাবত যে কারুন পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন। যারা দুনিয়ার জীবনকে সবচেয়ে বড় মনে করত তারা বলতো, আহা, যদি আমাদেরও কারুনের মতো সম্পদ থাকত, নিশ্চয়ই সে খুব ভাগ্যবান। কিন্তু যারা জ্ঞানী ও ঈমানদার ছিল তারা বলতো, আল্লাহর কাছে যে প্রতিদান আছে তা অনেক উত্তম। যারা ধৈর্যশীল এবং সৎ কাজ করে তারাই সেই প্রতিদান পাবে। এইভাবে সমাজের মানুষের মধ্যে দুই ধরনের চিন্তা দেখা গেল। একটি হলো দুনিয়ার সম্পদের প্রতি আকর্ষণ, আর অন্যটি হলো আখিরাতের সফলতার প্রতি মনোযোগ। কারুনের অহংকার দিন দিন বাড়তেই থাকল। সে গরিবদের সাহায্য করত না এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত। তার আচরণে বিনয় বা কৃতজ্ঞতার কোনো চিহ্ন ছিল না। আল্লাহ মানুষকে অনেক সময় দেন যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসতে পারে, কিন্তু কারুন সেই সুযোগের সদ্ব্যবহার করেনি। অবশেষে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে তার অহংকারের শাস্তি তাকে দেখানো হবে যাতে অন্য মানুষ শিক্ষা নিতে পারে। একদিন আল্লাহর আদেশে পৃথিবী ফেটে গেল এবং কারুন তার ধনসম্পদ সহ মাটির নিচে তলিয়ে যেতে লাগল। এই দৃশ্য দেখে মানুষ ভয়ে ও বিস্ময়ে হতভাগ হয়ে গেল। কেউ তাকে বাঁচাতে পারল না। তার বন্ধু, অনুসারী বা সম্পদ কোনো কিছুই তাকে রক্ষা করতে পারল না। মুহূর্তের মধ্যেই সে পৃথিবীর বুক থেকে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা দেখে যারা আগে তার সম্পদ দেখে ঈর্ষা করত তারা গভীরভাবে চিন্তা করতে শুরু করল। তারা বুঝতে পারল যে আল্লাহ সত্যিই যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। তারা বলতে লাগলো, যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন তবে হয়তো আমরাও আজ একই পরিণতির শিকার হতাম। এই ঘটনাটি মানুষের জন্য একটি বড় শিক্ষা হয়ে রইল। এতে বোঝা যায় যে দুনিয়ার সম্পদ কখনো স্থায়ী নয় এবং তা মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে না। আল্লাহ মানুষের হৃদয়, ঈমান এবং কর্মকে মূল্যায়ন করেন। যে মানুষ বিনয়ী, কৃতজ্ঞ এবং সৎ কাজ করে সেই প্রকৃত সফল। কারুনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রুদের একটি। অনেক সময় মানুষ যখন ক্ষমতা বা সম্পদ পায় তখন সে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করতে শুরু করে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যে অহংকারের শেষ পরিণতি ভালো হয় না। যারা নিজেদের সীমা ভুলে যায় তারা শেষ পর্যন্ত ধ্বংসের মুখোমুখি হয়। এই ঘটনাটি কুরআনের সূরা আল কাসাসে উল্লেখ করা হয়েছে এবং তা মানুষের জন্য একটি স্থায়ী শিক্ষা হিসেবে রয়ে গেছে। কারণ
ফেরাউনের ধ্বংসের মাধ্যমে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর ক্ষমতা, সম্পদ বা গৌরব কোনো কিছুই আল্লাহর শক্তির সামনে টিকতে পারে না। যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সৎ পথে চলার চেষ্টা করে, তার জন্যই প্রকৃত সম্মান ও সফলতা নির্ধারিত। এই কাহিনী শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং এটি বর্তমান ও ভবিষ্যৎ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষ যদি এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে সে বুঝতে পারবে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের কল্যাণে কাজ করা। অন্যদিকে যারা অহংকার, লোভ ও অন্যায়ের পথে চলে, তারা শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি করে। কারুনের কাহিনী তাই ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে রয়ে গেছে, যা মানুষকে সতর্ক করে দেয় যে দুনিয়ার সাময়িক গৌরবের পেছনে ছুটতে গিয়ে যেন তারা চিরস্থায়ী সফলতাকে ভুলে না যায়। যদি আপনি ইসলামের ইতিহাস, কুরআনের ঘটনা এবং শিক্ষা দেওয়া বাস্তব কাহিনী জানতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা নিয়মিত শেয়ার করি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, কুরআনের শিক্ষামূলক কাহিনী, নবীদের জীবন থেকে নেওয়া শিক্ষা এবং এমন বাস্তব ঘটনা যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।